ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে প্রথম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় থেকে শূন্য নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ শূন্য অঙ্ক করতে গেলে শূন্য একটি বিরাট ভূমিকা রয়েছে, সেই শূন্য নিয়ে আমরা আলোচনা করব এবং শূন্যটা কী জিনিস আমরা সেটি চিনব। চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই। তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 21 নং পৃষ্ঠায় একটি ছবি দেওয়া আছে। এসব গণনা করি এখানে কতগুলো বল আছে। আমরা এখানে যে চিত্রটি দেওয়া আছে সেই চিত্রে এখানে দেখতে পাচ্ছি 3টি বল আছে, 1টি 2টি 3টি। এখন একটি বল নেওয়া হলো। এখন কতগুলো বল আছে? একটি বল নেওয়ার পরে আর বল থাকবে 2টি, অর্থাৎ অবশিষ্ট বল রইল 2টি। এরপরে আরও একটি বল যদি সেইখান থেকে তুলে নেওয়া হয় তাহলে আর কয়টি বল থাকবে বা আছে? আর একটি বল আছে, অবশিষ্ট বল থাকবে একটি, অর্থাৎ 2টি বল 2বারে তুলে নেওয়া হলো আর অবশিষ্ট বল রইল একটি। এরপরে আবার যদি তৃতীয়বার আরেকটি বল তুলে নেওয়া হয়, এখন আর উক্ত দণ্ডে আর কতগুলো বল রইল? এখন আর বল একটিও থাকলো না, অর্থাৎ কোনো বল এখানে অবশিষ্ট থাকলো না। তার মানে এখানে কোনো বল রইল না। এই সংখ্যাটি কত? আমরা এটিকে কি বলি? আমরা একে শূন্য বলি এবং লিখি শূন্য। অর্থাৎ আমরা এখানে যে বল অবশিষ্ট রইল তাকে আমরা কি বলবো? শূন্য বলবো এবং শূন্যকে এভাবে লেখা যায়। এসো আমরা উক্ত ছবিতে যে পাতাগুলো দেওয়া আছে এটি গণনা করি। এসব গণনা করি। ডালে কতগুলো পাতা আছে? এখানে 1টি 2টি 3টি 4টি 5টি, এখানে 5টি পাতা রয়েছে। একটি পাতা ঝরে পড়ে গেল, তাহলে অবশিষ্ট পাতা রইল 4টি। এখন ডালে কয়টি পাতা আছে? এখন ডালে 4টি পাতা রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরও একটি পাতা ঝরে মাটিতে পড়ে গেল। ডালে আর কয়টি পাতা থাকবে? ডালে আর 3টি পাতা রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আরও একটি পাতা ঝরে মাটিতে পড়ে গেল। ডালে কতগুলো পাতা আছে? এখন ডালে 2টি পাতা আছে। এরপরে আরও একটি পাতা আমরা ঝরে পড়তে দেখছি। এখন ডালে কতটি পাতা আছে? এখন ডালে অবশিষ্ট একটি পাতা আছে। পরবর্তী চিত্রে আমরা দেখব যে একটি পাতা যেটি ছিল সেটিও ঝরে পড়ে গেল। ডালে আর কতটি পাতা আছে? একটিও নেই, অর্থাৎ কোনো পাতা নেই। অর্থাৎ এই যে কোনো পাতা নেই এটিকেই আমরা শূন্য বলি এবং শূন্যকে আমরা শূন্য হিসাবে লিখি। অর্থাৎ কোনো পাতা যে অবশিষ্ট থাকলো না সেটিকে আমরা শূন্য বলি এবং শূন্যকে আমরা এইভাবে লিখি। আবার আমরা গাঢ় করে যদি পেন্সিল দিয়ে ভরাট করে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারবো। অর্থাৎ শূন্য লেখার সঠিক নিয়ম হচ্ছে এইখান থেকে শুরু করে এইভাবে গোল করে এটির সাথে মিলিয়ে দেওয়া। এটিকে আমরা যদি আবার দেখি তাহলে দেখো তোমরা কিভাবে লিখতে হয় শূন্য, এভাবে শূন্য লিখতে হয়। এবং আমরা ভরাট করে যদি লিখি তাহলে এখান থেকে শুরু করে এইভাবে লিখি। তাহলে আমরা পূর্বের ক্লাসে আমরা 1 হতে 10 পর্যন্ত সংখ্যা লিখেছিলাম, সেই সংখ্যাতেও আমরা একটি শূন্য, একের সাথে একটি শূন্য পেয়েছিলাম। অর্থাৎ একের সাথে যখন আমরা শূন্য ব্যবহার করছি তখন সেটি 10 হচ্ছে। এবার
কোনো সংখ্যার সাথে যদি শূন্য ব্যবহার না করে শুধু শূন্যটা দেওয়া হয়, তাহলে আমরা বুঝবো এটির অর্থ কিছুই নেই বা কোনো কিছুই নয়, বা সেখানে কোনো কিছু নেই বা ছিল না বা হবে না। তো এটি হচ্ছে আমাদের শূন্য। ছবি গণনা করি ও সংখ্যা লিখি। এখানে কয়টি গাড়ির ছবি দেওয়া আছে? এখানে গাড়ির ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুটি গাড়ির ছবি দেওয়া আছে, একটি দুটি, তাহলে এখানে আমরা লিখব 2। এখানে কোনো কিছুর ছবি আমরা লক্ষ্য করছি না, এখানে কোনো কিছুর ছবি নেই বা কোনো গাড়ির ছবি এখানে দেওয়া নেই, তাহলে এখানে কোনো কিছু না থাকলে আমরা কি বলবো? এটিকে আমরা বলবো শূন্য। শূন্যকে আমরা লিখা কিছুক্ষণ আগেই আমরা শূন্য লেখা শিখেছি। এরপরে এই চিত্রে কতগুলো গাড়ি আছে? এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি মাত্র গাড়ি আছে, তাহলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এখানে পাবো 1। এরপরে ছবি গণনা করি ও সংখ্যা লিখি। আমরা এখানে দেখতে পাচ্ছি তালার চাবি এখানে দেওয়া আছে 1 2 3 4 5 6 7, অর্থাৎ এখানে ছবিতে কয়টি আছে? এখানে 7টি আছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পেয়ারার ছবি দেওয়া আছে 1টি 2টি 3টি 4টি 5টি, তাহলে এখানে 5টি হবে। এরপরে দেওয়া আছে এখানে কয়টি গাজরের ছবি দেওয়া আছে? এখানে 3টি গাজরের ছবি দেওয়া আছে, এখানে হবে 3। এরপরে ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি। এখানে কয়টি পেয়ালা দেওয়া আছে? এখানে পেয়ালা দেওয়া আছে 5টি, 1টি 2টি 3টি 4টি 5টি, অর্থাৎ এখানে 5-এর সাথে আমরা এটি মিল করব, অর্থাৎ নিচে এখানে 5 সঠিক হয়েছে। এখানে কয়টি ব্যাগের ছবি দেওয়া আছে? এখানে একটি ব্যাগের ছবি দেওয়া আছে, এখন আমরা নিচে 1-এর সাথে এটি মিলিয়ে দেব, এটি হচ্ছে 1, সঠিক হয়েছে। এরপর এখানে কয়টি পাখির ছবি দেওয়া আছে? এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, এখানে 6টি পাখির ছবি দেওয়া আছে, এখন আমরা এটির সাথে এখানে নিচে এই যে 6 লেখা আছে এই 6-এর সাথে মিলিয়ে দেব, সঠিক হয়েছে। এরপরে এখানে কোনো কিছু নেই, তাহলে আমরা বুঝবো যে এখানে শূন্য রয়েছে, অর্থাৎ নিচে শূন্য আছে কোথায়? এইটি হচ্ছে শূন্য, তাহলে এই ঘরের সাথে আমরা এটি শূন্য এর সাথে মিলিয়ে দেব, তাহলে ওখানে কোনো কিছু ছবি নেই মানে শূন্য, সঠিক হয়েছে। এরপর এখানে কয়টি বলের ছবি দেওয়া আছে? এখানে 2টি বলের ছবি দেওয়া আছে, আমাদের নিচে কোথায় 2 আছে? এইখানে, তাহলে এই ছবির সাথে আমরা এখানে 2 মিলিয়ে দেব, সঠিক হয়েছে। এই ছিল আমাদের ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি। এরপরে ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি। আবারও আমাদের কিছু চিত্র এখানে দেওয়া আছে। এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি পুতুলের ছবি দেওয়া আছে, এখন আমরা এখানে নিচে 7-এর সাথে মিল করব, এটি হচ্ছে 7, সঠিক হয়েছে। তারপরে বল আছে দ্বিতীয় চিত্রে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি, এখানে আমরা 9-এর সাথে নিচে 9, এটি হচ্ছে 9-এর সাথে মিল করে দিব, অর্থাৎ সঠিক হয়েছে। এরপরে এই চিত্রে কোনো কিছু নেই, তাহলে এখানে মনে করতে হবে শূন্য আছে, তাহলে আমরা শূন্য এর সাথে মিলাই দেব, অর্থাৎ সঠিক হয়েছে। এখানে তালা আছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, এখানে নিচে 8 আছে কোথায়? এখানে, এখন আমরা এইটার সাথে 8-এর মিল করব, সঠিক হয়েছে। এরপরে টেলিফোন ছবি আছে 3টি, 1টি 2টি 3টি, আমরা 3-এর সাথে এটি মিলিয়ে দেব। এই হচ্ছে ছবির সাথে আমাদের সংখ্যার মিল করলাম। ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করেছি। এখন আমরা উক্ত পঞ্চম অধ্যায় থেকে শূন্য কিভাবে লিখতে হয় এবং শূন্য কি জিনিস আমরা সেটি শিখলাম, এবং ছবির সাথে সংখ্যার মিল করে সঠিক উত্তর আমরা বের করেছি। তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।